আমার আলপনা দেখতে গোটা বিশ্বের মানুষ আসবে এটা আমি কখনো ভাবিনি। গোটা গ্রামই আছে সাদার পর সবার বাড়ি বাড়ি আলপনা দেওয়া। আসসালামু আলাইকুম আমার সকল দর্শককে। আমি বরাবরের মতো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার গত 7 নম্বর ব্লগে আমি আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জের নিজামপুর ইউনিয়নের স্বপ্নের আলপনা বাড়ি যেটি ছিল সেটি দেখিয়েছিলাম। আজকে আপনাদেরকে সেই একই ইউনিয়নের টিকইল গ্রামের যে আলপনা গ্রামটি রয়েছে, পুরো গ্রাম জুড়ে আলপনা করা আছে বাড়িতে, সেই গ্রামটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো সেখানে যাবার জন্য আমরা চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে আমনুরা বাইপাস পর্যন্ত ট্রেনে গিয়েছিলাম। আর জেলার বাইরে থেকে যারা সেখানে যেতে চান, আপনারা রাজশাহী থেকে গোদাগাড়ি হয়ে কাকনহাট দিয়ে যে রাস্তাটা আছে সেখান দিয়ে নিজামপুর ইউনিয়নে চলে আসতে পারবেন এবং এখান থেকে একটি চার্জার ভ্যানে করে সেই গ্রামে চলে যেতে পারবেন। আমরা আমনুরা বাইপাসে ট্রেন থেকে নেমে গিয়ে আলপনা গ্রাম পর্যন্ত একটি চার্জার ভ্যান নিয়েছিলাম এবং যেটাতে জনপ্রতি 15 টাকা করে নিয়েছিল, এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরা বাইপাস পর্যন্ত ট্রেনে আসতে আমাদের মাত্র 5 টাকা নিয়েছিল। গ্রামের যে সৌন্দর্য আর রাস্তার দুই পাশের গাছ, ফসল এবং পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। তো দেখতে দেখতে আমরা গ্রামে ঢুকে পড়েছি। গ্রামের দুই পাশের বাড়িগুলো দেখে আপনারা বুঝতে পারছেন এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে আলপনা করা আছে। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাড়িটির সামনে এখন আছি, যেটি দেখার জন্য এত দূর থেকে এসেছি। এটি হচ্ছে দেখুন বর্মনের আলপনা বাড়ি। দেখুন বর্মন হচ্ছেন যে এই বাড়ির যিনি আর কি কর্ত্রী, এনাকেই হচ্ছে যে গ্রামের আর কি এই আলপনা জগতের প্রধান বলা যায়, কারণ তারকেই অনুসরণ করে এই গ্রামের সবাই তাদের বাড়িতে আলপনা করে ফুটিয়ে তুলেছেন। বাড়িতে প্রবেশের সাথে সাথে আপনি হতভম্ব হয়ে যাবেন যে মাটির দেওয়ালে এত সুন্দর করে আলপনা করেও যে একটা বাড়িকে ফুটিয়ে তোলা যায়, এটা না দেখলে বুঝতামই না মানুষ যে কতটা শৌখিন হতে পারে। এই গ্রাম আর এই বাড়িটি ঘুরতে না আসলে সেটা অজানাই থেকে যেত আমাদের। গোয়াল ঘরই যদি এত সুন্দর হয় তাহলে গ্রামটি কি পরিমাণ সুন্দর একবার কল্পনা করেন। টিকইল গ্রামের প্রতিটি দেওয়াল যেন উন্মুক্ত ক্যানভাস। সেই ক্যানভাসে টিকইল গ্রামের মানুষগুলো ফুটিয়ে তোলেন নান্দনিক সব আলপনা। তাই তো গ্রামটি দেশ বিদেশের অসংখ্য মানুষের কাছে আলপনা গ্রাম নামে পরিচিত লাভ করেছে। আলপনাগুলো মূলত গ্রামের গৃহিণী ও মেয়েরা অঙ্কন করে থাকে। বছরের পর বছর বংশ পরম্পরায় বাড়ির দেয়ালে দেয়ালে তারা তাদের ঐতিহ্যকে লালন করে চলেছেন। তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠে বাড়ির তৈরি প্রতিটি দেয়াল, এমনকি আলপনার ছোঁয়া থেকে রান্নাঘরও বাদ যায় না। মাটির ঘরে আলপনাগুলো আঁকা হয় নিজেদের তৈরি করা রং দিয়ে, এবং আলপনা আঁকার প্রধান কাঁচামাল আসে মাটি থেকেই। নমস্কার, আমার নাম দেখুন বর্মন। আমি অনেকদিন থেকে আলপনা করি। আমি যখন প্রথমে আমার 40-45 বছর আগে আলপনা করতাম, তখন তো কোনো আলপনা চোখেই আমি দেখিনি, কোনো আলপনা ছিল না। মাটির বাড়ি, মাটি দিয়ে লেপিত হতো। আবার অন্য গায়ে বইয়েরা, নতুন বইয়েরা বিয়ে হতো, তারাও আসে দেখতো। এই বলে গোটা গ্রাম এখন হালকা পাতলা সাদার উপর সবার বাড়িতে আলপনা করা আছে। আলপনা বাড়ি থেকে আলপনা গ্রাম হয়েছে। গোটা বাংলাদেশের মানুষ আসে, বিদেশ থেকে কত রাষ্ট্র থেকে আসে। আমার পরিদর্শন খাতা আছে, পরিদর্শন খাতায় দেখলি যে কত রাষ্ট্র থেকে মানুষ আসে। আমি যখন আলপনা করতাম তখন রং ছিল না। রং থাকলেও মানে বাজার ঘাট তো মানুষ যাওয়া আসা তো করতো না, রঙের চর্চা ছিল না। তখন ওই মাটি দিয়ে তখন শুরু, আমার প্রথমে মাটি দিয়ে শুরু। মানে আলপনাগুলো করতেন তখন মাটি দিয়ে? হ্যাঁ, লাল মাটি, সাদা মাটি, হলুদ মাটি, নাইটের ব্যাটারি, মানে আলো চালের গুঁড়া, কোনটাতে কি ভালো লাগবে, মানে এটা আমার শখ। যতদিন আমি আলপনা করছি মানে একমত না, একবার একমতন হয়। যখনই মিশাই যায় তখন আবার বিভিন্ন মত, তখন আইডিয়া আসে যে এটাতে একমতন করলাম, এখন কেমন করে আলপনা করবো। এটাই আমার খালি সারাদিনই আছে, সকাল থেকে সারাদিন। যে বেশি শুক্রবার শনিবারে বেশি হয়। তো আমার ভিডিও যারা হচ্ছে যে দেখবে তাদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানাবেন। হ্যাঁ, তারাও আসুক, দেখে যাক। ছোট্ট একটা বাসা, হাতের কাজ, তারা দেখে যাক। এখন আমার শেষ ইচ্ছে যে আমি যদি তাদের প্রধানমন্ত্রীর হাতে, নিজ হাতেই যদি আমি কোনো একটা পুরস্কার পেতাম, আমার জীবনটা ধন্য হতো। এই মানুষের ভালোবাসা নিয়ে যেতে জানি পাই, এটাই আমার এখন কামনা। এক সময় এসব আলপনা আঁকার জন্য গিরি মাটি, রং, তারপিন, তেল ব্যবহার করা হতো,
কিন্তু সেসব আলপনার স্থায়িত্ব ছিল কম, তাই বর্তমানে গিরিমাটি, শুকনা বড়ই চূর্ণ, আঠা, আমের পুরাতন আটির শ্বাসচূর্ণ, চক গুঁড়া, বিভিন্ন রং, মানকচু ও কলা গাছের রস দিয়ে তৈরি মিশ্রণকে 4 থেকে 5 দিন পানিতে ভিজিয়ে রেখে আলপনা আঁকা হয়। আর এই আলপনাটিকে প্রায় 1 বছরেরও বেশি সময়। এখানে হচ্ছে যে একটা পদ্ধতি হচ্ছে যে আপনি বাড়িটা দেখলেন, এরপরে আপনার মন্তব্যটা কি, এখানে একটা পরিদর্শন খাতা আছে, এটা হচ্ছে যে অপশনাল, আপনার এখানে লিখতে পারেন আপনার মতামতটা। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পরিদর্শন খাতা, এগুলো পুরনো, এগুলো সব লিখে শেষ করে দেওয়া হয়েছে। এটি আবার নতুন, এগুলো আবার নতুনের আবার এতগুলো পাতা শেষ হয়ে গেছে, যদি আমি কাছে দেখাই। এখানে হচ্ছে সব এগুলো পরিদর্শন খাতা, এগুলো সব সকলের মতামত এখানে দেওয়া আছে, এগুলো সব লিখে শেষ হয়ে গেছে। আমি এখানে আমার মতামতটা যদি লিখি, আমি আমার মতামত এই পরিদর্শন খাতায় লিখে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা।